হ্যালো গাইস, তো দেখতেই পাচ্ছ আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি তোমাদের জন্য। তো অনেকেই ভাবতে পারো যে এটা কি হচ্ছে। তো এটা একদম আমার মাথা থেকেই বার হয়েছে আসলে। দুপুরবেলা বসে বসে ভাবছিলাম যে সন্ধেবেলা কি খাওয়া যায় কি খাওয়া যায়। তো এখন আমের সিজন, তো ভাবলাম আম দিয়ে কিছু বানিয়ে নিই। তো এখানে পাকা আম নিয়েছি, আর নিয়েছি চিনি, একটু লবণও দিয়েছি, আর এর ভিতরে দেব একটু জল। তো এটা দেওয়ার পরে এই ব্যাটারটা এটা খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিতে হবে। তো এটা আমি এখন ভালোভাবে ব্লেন্ড করে নেব। তো চলো দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ এখানে আমটা খুব সুন্দরভাবে ব্লেন্ড করা হয়ে গেছে। তো এটা এখন আমি অন্য একটা পাত্রে ঢেলে নেব। তো তোমরা ভাবতেই পারো যে আসলে এই জিনিসটা আমি নিজেই মন থেকে বানাচ্ছি। তো তোমরা কেউ আগে খেয়েছো কি কমেন্টে প্লিজ প্লিজ কমেন্টে জানিও। তো এখানে আছে আমি দিয়েছি এর ভিতরে ময়দা। তো ময়দাটা দিয়ে একটু ভালোভাবে মাখিয়ে নেব। আসলে ময়দাটা এটা হচ্ছে ভিতরে দানা দানা হয়ে যেতে পারে, তার জন্য খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো তারপরে এর ভিতরে দিয়ে দেব চালের গুঁড়ো। তো চালের গুঁড়োটা দেওয়ার পরে এটাও খুব সুন্দরভাবে মাখিয়ে নেব। তোমরা এর ভিতরে নারকেলের গুঁড়ো দিতে পারো, নারিকেল কুচি। তো নারিকেলটা আর কাটা হয়নি, আসলে হঠাৎ করেই রেসিপিটা ঠিক করলাম, তো আর কাটা হয়নি। তো তার জন্য আমি নারকেলটা দেইনি। এর ভিতরে তোমরা পাউডার যে দুধ, গুঁড়ো দুধ, সেটাও দিতে পারো। দিয়ে ভালোভাবে ব্যাটারটা খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। তো এদিকে আমি তেলটাও গরম করতে বসিয়ে দিয়েছি, একটু ডুবো ডুবো তেলেই ভাজতে হবে, তাহলে খুব সুন্দর হবে। তো তেলটা এদিকে প্রায় গরম হয়ে গেছে, তো আমি এর ভিতরে একে একে সবগুলো দিয়ে দেব। তো দেখতে পাচ্ছ ব্যাটারটা ঠিক এইভাবে এরকমই ঠিক করতে হবে, খুব বেশি পাতলা হলে কিন্তু হবে না, তো একটু ঠিক রাখতে হবে। তো এবারে আমি এগুলো একে একে এর ভিতরে দিয়ে দেবো। তো চলো যতক্ষণে ভাজতে থাকি, তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার সঙ্গে থেকো, আমাকে ফলো করো, লাইক করো, ভিডিওগুলো দেখতে থাকো তোমরা সকলেই। আর হ্যাঁ, আমি কিন্তু একদমই সত্যি কথাই বলছি, এই রেসিপিটা আমি আগে কোথাও দেখিনি, আর আমি আগে খাইওনি। কিন্তু তালের যে ফুলুরি সেটা খেয়েছি, বাট আমের ফুলুরি আমি দেখিওনি, খাইওনি। তো তোমরা যদি কেউ দেখে থাকো বা খেয়ে থাকো, প্লিজ কমেন্টে জানিও। তো দেখতেই পাচ্ছ মাঝখানে এখানে একটা ফুলে উঠেছে। তো মানে ব্যাটারটা এত সুন্দর মাখানো হয়েছে যে এগুলো এখন থেকে ফোলা শুরু হয়ে গেছে দেওয়ার সঙ্গে সঙ্গেই। আর এগুলো ফুলে অনেকটাই মোটা মোটাও হয়েছিল। তো এই ফুললেই ভাববে যে জিনিসটা খুবই সুন্দর হয়েছে, সফট, ভিতর থেকেও খুব সুন্দর সফট হয়, তার জন্য এটা ফুলে উঠেছে। তো এটা খেতেও খুবই অসাধারণ হয়েছিল, তোমরা না খেলে একদমই বুঝতে পারবে না, এর টেস্টটা একদমই অন্যরকম। তো আমার তো খুবই ভালো লেগেছে, আমার বাড়ির সকলেরও খুবই ভালো লেগেছে। তো তোমরাও বাড়িতে একদম ট্রাই করতে পারো, আর রেসিপিটা ভালোভাবে দেখে নাও, বাড়িতে তোমরাও ট্রাই করো। তো দেখতেই পাচ্ছ এখানে কত সুন্দর ফুলে উঠেছে, একদম মোটা মোটা হয়ে গেছে। তো এই দুটো একটু বেশি ফুলেছে, এগুলো ফার্স্ট একদম প্রথমে দিয়েছিলাম তার জন্য। তো চলো আমি এগুলো ভেজে নিই। দেখো কালারটা জাস্ট ওয়াও এসেছে, ওয়াও, বলে বোঝাতে পারবো না, এত সুন্দর কালারটা হয়েছে দেখতে, এত সুন্দর লাগছে, এখনই লোভ লেগে যাচ্ছে। তো এটা দুরকমভাবেও করা যায়, তোমরা এই যে ভাজাটা করলাম এইভাবেও খাওয়া যায়, সাধারণত এইভাবেই খাই। তো আমি আবার একটু অন্যরকমভাবে করতে চেয়েছিলাম, তো আমি আবার অন্যভাবেই করেছিলাম। তো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে সব কিছু বুঝতে পারবে। দেখতেই পাচ্ছ এগুলোও খুব সুন্দর ফুলেছে, আর কালারগুলোও খুব সুন্দর আসছে।
তো এখানে আমি একটু চিনির শিরা বানিয়ে নেব। তো এর ভিতরে একে একে এই যে ফুলুরিগুলো এগুলো এর ভিতরে দিয়ে দেব। তো এর ভিতরে দিয়ে দিয়ে কিছুক্ষণ ফোটাতে হবে, তাহলে যে রসটা এর ভিতরে চলে যাবে। একটুখানি ফুটিয়ে তারপরে এটা আমি ঢাকনা চাপিয়ে রেখে দেবো। তো এটা অনেকটা যে কালো জাম টাইপের হয়, অনেকটা ওই রকম ধরনের খেতে লাগে, সেরকমই লাগছিল। খেয়েছিলাম, তোমরাও ট্রাই করো। আমার তো খুবই ভালো লেগেছে, আমার বাড়ির সকলেও বলছিল খুবই সুন্দর হয়েছে, একটা ইউনিক খাবার। তো দেখতে পাচ্ছ কালারটা একদম অসাধারণ এসছে, এখনই দেখে জিভে জল চলে আসছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো। বাই, থ্যাংকস ফর ওয়াচিং।